ভাই তাহলে আমার সুযোগটা কই? আমার তো আবার কামব্যাক করতে হবে। চোখে মুখে হতাশা, কণ্ঠে কান্নার ছাপ। এক সময়ের সারা জাগানো ওপেনার মুনিম শাহরিয়ার অসহায় কণ্ঠে জিজ্ঞেস করলেন, আমার সুযোগ কই? হুট করে জনপ্রিয়তা পাওয়া এই ক্রিকেটার হুট করেই জনপ্রিয়তা হারিয়ে যেন দিশেহারা। গণমাধ্যমের সাথে আলাপকালে ফুটে উঠল এনসিএল এ সুযোগ না পাওয়ার হতাশা। শুরু হতে যাওয়া এনসিএল এ টি-20তে খেলবেন কিনা প্রশ্ন করতেই মুনিম বললেন, এখন পর্যন্ত কোনো কিছু কনফার্মেশন পাই নাই। আর ঢাকা মেট্রোতে গতবার ক্যাম্প করছি, বাট এইবার 30 জনের লিস্টেই নাই। মনে হয় না এইবার দেখা যাচ্ছে আর কি। জাতীয় দলের হয়ে 5টি টি-20 খেলায় ব্যাটার নিজেকে প্রমাণের সুযোগ না পেয়ে এক প্রকার ভেঙে পড়েছেন। গত বছরও ক্যাম্পে থাকার পরও সুযোগ হয়নি মূল দলে। পরীক্ষিত মুনিমের তাই প্রশ্ন, তাকে সুযোগ না দিলে কিভাবে আবার ফিরবেন জাতীয় দলে? অবশ্যই আহত করে, কারণ হচ্ছে যে আমার যে ন্যাশনাল টিমে কামব্যাক করার অপশন হচ্ছে ঘরোয়া লিগ। ঘরোয়া লিগে যদি আমার 30 জনই নাম না থাকে, তাহলে আসলে আমার ক্রিকেট খেলাটা এখানে ডিফিকাল্ট হয়ে যায়, কারণ আমি তো কোনো অপরচুনিটিস পাচ্ছি না। লাস্ট ইয়ার যেটা হয়েছে যে ঢাকা মেট্রোতে ছিলাম, আমাকে 4 ডে খেলায় নাই। আমাকে বলা হয়েছিল যে তুমি টি-20 খেলবা, টি-20-র মতো করে প্রিপারেশন নাও। আমি সব কিছু নিছি, বাট তখন টিম যখন দিল তখন দেখলাম যে আমি নাই। আমার জনৈক সিলেক্টরের সাথে আমার কথা হয়েছিল, তা আমি বললাম যে ভাই আমি যে নাই, হ্যাঁ আমাকে তো এইভাবে বলা হয়েছে, আর আমি টি-20 ফরম্যাটে খেলতেছি, যেহেতু আমার তো অপরচুনিটিস লাগবে। পরে আমাকে বলেছিল, দেখ অমুক অমুক প্লেয়াররা, ওরা তো টি-20 খেলতে পারে না, ওরা তো সারাক্ষণ টেস্টই খেলে, তো আমরা চাচ্ছি যে ওদেরকে সুযোগ দেওয়ার। পরে আমি বললাম যে ভাই তাহলে আমার সুযোগটা কই? আমার তো আবার কামব্যাক করতে হবে, তা আমার কি ছুঁড়ে ফেলে দিতেছে না আমার সুযোগটা যদি নাই আসে? তো সেইবার তো তবু ফিটনেস ক্যাম্প করতে পারছি, টেস্ট ছিল দিছি। এবার সেই জিনিসটাও আর কি হচ্ছে না, ঢাকা ডিভিশন, ঢাকা মেট্রো কোনো জায়গাতেই আসলে হচ্ছে না, যেটা আমার জন্য আসলে খুবই পীড়াদায়ক। এবং আমার মনে হয় যে এটা বাংলাদেশের যে ক্রিকেট কাঠামোকে এটা প্রশ্নবিদ্ধ করে। যে একটা ছেলে আপনি ন্যাশনাল টিমে খেলছে, পরে আপনি কোনো কিছু নার্সিং করতেছেন। হ্যাঁ, আমার পারফরমেন্স আপ অ্যান্ড ডাউন এটা হইতেই পারে, অনেকেরই আপ অ্যান্ড ডাউন হয়েছে, বা আমরা দেখছি যে অনেকেই অনেক কিছু পাইছে, আবার অনেকেই একদমই কিছু পায় না। সো আমার এতদিন মনে হচ্ছিল যে না ঠিক আছে, আমি কামব্যাক করব, বাট এখন মনে হচ্ছে যে না, আসলে সেই সুযোগটা যদি না দেওয়া হয় তাহলে আমার ক্রিকেট খেলাটাই অনর্থক। কেন মুনিম সুযোগ পাচ্ছেন না সেই উত্তর নিজেরও জানা। 27 বছর বয়সে এই ক্রিকেটার কামব্যাকের যে স্বপ্ন দেখছেন, বারবার যেন সেই স্বপ্ন হোঁচট খাচ্ছে। এটার আসলে উত্তর ওনারাই দিতে পারবে, এই উত্তর আসলে আমার কাছে নাই। আমার কাছে আছে ব্যাটার বল। আমি তো এইগুলো নিয়েই পড়ে থাকতে চাই। আমি নিজে তো ডিমোটিভেট হচ্ছি, প্লাস হচ্ছে যে জিনিসটা যে আমাকে দেখা দেখি আরও অনেকেই ডিমোটিভেট হচ্ছে। আসলে এটা কোনোভাবেই কাম্য না। এরপরেও আমি আসলে অনেক দিন ধরেই নিজের সাথে নিজে যুদ্ধ করে যাচ্ছি। সবসময় আমি এখানে আবারও ট্রাই করতেছি যাতে আবার ফিরে আসি, হার্ড অ্যান্ড সোল ট্রাই করতেছি। দেখা যাক, আমি আমার সর্বোচ্চটা করে যাব, বাকিটা রিজিকের মালিক আল্লাহ। আসলে আল্লাহর ইশারা ছাড়া কিছু হয় না, প্লাস মানুষের কিছু উসিলা লাগে, সহায়তা লাগে। তো সেই জিনিসটা যদি মিলে যায়, হয়তোবা আবার কামব্যাক করা পসিবল। ক্রিকেটে যার ধ্যান জ্ঞান, তার কাছে ক্রিকেটে আশ্রয় না পাওয়া তো হৃদয় বিদারকই বটে। অসহায় কণ্ঠে তাই সুযোগই যেন হাতড়ে বেড়ালেন এই ওপেনার। সত্যি কথা বলতে ভাই, অ্যাজ এ হিউম্যান বিং মাঝে মাঝে মনে হয় সব ছেড়ে চলে যাই, বাট মাঝে মাঝে মনে হয় আমি তো জীবনে আর কিছু করি নাই। ক্রিকেট ছাড়া আমি কি করছি? আমি তো ঠিকভাবে পড়াশোনাও করি নাই, কোনো গ্র্যাজুয়েশন কমপ্লিট করছি, সব কিছুই করছি, বাট আমার তো প্যাশন ওইটা না। ক্রিকেটের বাইরে তো আমি কিছু চিন্তা করি না, ক্রিকেটের বাইরে তো আমি ভালো থাকতে পারবো না। হ্যাঁ, যেহেতু আমার বয়স আছে, আমি তো এখনও বুড়িয়ে যাই নাই, বা আমিও এখনও ফুরাই নাই। তো এই কারণেই আসলে চেষ্টা করে যেতেছি, এছাড়া আর কিছু নাই আমার ভিতরে। সিয়াম চৌধুরী, বিডি ক্রিক টাইম।